প্রবাদ আছে কেঁচো খুঁড়তে সাপ। এই প্রবাদটির সত্যতা পাওয়া গেছে জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের ক্ষেত্রে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিপুল সম্পদ থাকার বিষয়টি বেরিয়ে আসে মূলত তার ভগ্নিপতি আবদুল্লাহর সম্পদের খোঁজ করতে গিয়ে। সৈয়দ আবদুল্লাহ 2019 সালের 29শে মার্চ থেকে 2020 সালের 24শে মার্চ পর্যন্ত মঠবাড়িয়া থানার ওসির দায়িত্বে ছিলেন। তখন তার অস্বাভাবিক সম্পদ অর্জনের বিষয়ে তথ্য পাওয়া যায়। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দুদকের পিরোজপুরের সমন্বিত জেলা কার্যালয়ের 3 জন কর্মকর্তার নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। সেই কমিটির অনুসন্ধানে আবদুল্লাহর বিপুল সম্পদ থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এরপর গত বছরের মে মাসে আবদুল্লাহর স্ত্রী অর্থাৎ ফয়সালের বোন ফারহানা আক্তারের নামে ঢাকায় 2টি ফ্ল্যাট ও একটি কমার্শিয়াল স্পেস, শাশুড়ি কারিমা খাতুন অর্থাৎ ফয়সালের মায়ের নামে গুলশানে একটি ফ্ল্যাট থাকার বিষয়ে নিশ্চিত হয় দুদক। এর বাহিরে ফয়সালের বোনের ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। এরপর ফয়সালের বোন মা ভগ্নিপতির নামে থাকা সম্পদ জব্দ করতে আদালতে আবেদন করে দুদক। এর ভিত্তিতে আদালত গত বছরের 28শে মে তাদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দেন। এই সম্পত্তির মূল্য 18 কোটি টাকা। মা, বোন ও ভগ্নিপতি এই 3 জনের সম্পত্তি জব্দ হওয়ার 11 মাস পর ফয়সাল সহ আরও 11 জনের সম্পত্তির তালিকা আদালতের কাছে তুলে ধরে দুদক। এর ভিত্তিতে গত 27শে জুন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন ফয়সালের সম্পত্তি জব্দের আদেশ দেন। আদালত যখন এই আদেশ দেন তখন ফয়সাল ছিলেন এনবিআরের ঢাকা কার্যালয়ের কর বিভাগের প্রথম সচিব। পরে তাকে এনবিআর থেকে অবমুক্ত করে বগুড়া কর অঞ্চলের পরিদর্শক রেঞ্জ 1-এ বদলি করা হয়। তার 14 জন স্বজনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে 8 বছরে জমা হয় প্রায় 50 কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে দেখা গেছে 2016 থেকে 2023 সালের মধ্যে এই টাকা জমা হয়। এর বাহিরে ফয়সাল তার মা, বোন, স্ত্রী, শ্বশুর শাশুড়ি ও ভগ্নিপতি আবদুল্লাহর নামে দলিল মূল্যে 21 কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও জমি ক্রয় করে। যদিও তাদের কেউ বড় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নন, এমনকি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ কোনো পদেও তারা চাকরি করেন না। ফয়সালের মা, বোন, স্ত্রী, শাশুড়ি, খালা শাশুড়ি সবাই গৃহিণী। স্বজনদের মধ্যে শুধু ফয়সালের ভগ্নিপতি সৈয়দ আবদুল্লাহ পুলিশের পরিদর্শক। তিনি এখন ফেনী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত। এর আগে তিনি পিরোজপুরের মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। আর ফয়সালের ভাই পেশায় আইনজীবী। ফয়সালের বিষয়ে আদালতে দেওয়া প্রতিবেদনে দুদক বলেছে, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল সম্পদ অর্জন করেছেন। দুদক আরও বলেছে, আয়কর কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বদলি এবং আয়করদাতাদের ভয় দেখিয়ে অর্থ নেওয়া সহ দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। ফয়সালের ভগ্নিপতি সৈয়দ আবদুল্লাহর বিষয়েও আদালতে দেওয়া পৃথক প্রতিবেদনে একই ধরনের কথা বলেছে দুদক। আবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার, মাদক ও চোরাকারবারিদের সঙ্গে সখ্যসহ দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন। পুলিশ কর্মকর্তা আবদুল্লাহর সম্পদের সিংহভাগ রয়েছে স্ত্রী ফারহানা ও শাশুড়ি কারিমার নামে। ফারহানা ও কারিমা দুজনেই গৃহিণী। ফয়সালের শাশুড়ি মমতাজ বেগমের নামে 2022 সালে ঢাকায় 10 কাঠার প্লট কেনা হয়। দলিল মূল্যে এর দাম 52 লাখ টাকা দেখানো হলেও দুদক এ বিষয়ে আদালতকে জানিয়েছে ওই প্লটের দাম 4.5 কোটি টাকা। এছাড়া 2016 থেকে 2023 সালের মধ্যে তার নামে খোলা 8টি ব্যাংক হিসাবে 6 কোটি টাকার বেশি অর্থ জমা হয়। ফয়সালের শ্বশুর অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আহমেদ আলীর নামে গত বছর 1 কোটি টাকা দিয়ে ঢাকায় ফ্ল্যাট কেনা হয়। তার নামে 2020 ও 2021 সালে 30 লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হয়। এছাড়া তার নামে থাকা 8টি ব্যাংক হিসাবে 11 কোটি টাকা জমা হওয়ার তথ্য পেয়েছে দুদক। ফয়সালের শ্যালক আফতাব আলীর নামে 2020 ও 2021 সালে 30 লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হয়। তার নামে 2016 থেকে 2023 সালের মধ্যে 5টি ব্যাংক হিসাব খোলা হয়।
এতে জমা হওয়া অর্থের পরিমাণ 1,40,00,000 টাকা। দুদকের অনুসন্ধানে দেখা যায়, ফয়সালের ভাই আইনজীবী কাজী খালিদ হাসানের 2021 থেকে 2023 সালের মধ্যে 6টি ব্যাংক হিসাবে 2,12,00,000 টাকার অর্থ জমা হয়। 2021 ও 2022 সালের মধ্যে ফয়সালের মামা শ্বশুর শেখ নাসির উদ্দিনের 2টি ব্যাংক হিসাবে জমা হয় 1,71,00,000 টাকা। অন্যদিকে ফয়সালের খালা শাশুড়ি মাহমুদা হাসানের নামে 2021 সালের একটি ব্যাংক হিসাবে জমা হয় 3,76,000 টাকা। 2020 থেকে 2023 সালের মধ্যে খোলা খালা শাশুড়ি মাহমুদার মেয়ে ফারহানা আফরোজের 4টি ব্যাংক হিসাবে 1,21,000 টাকা জমা হয়। আদালতে দেওয়া দুদকের প্রতিবেদন অনুযায়ী 2021 সালে ফয়সালের পূর্ব পরিচিত মৌসুমি ধান ব্যবসায়ী খন্দকার হাফিজুর রহমানের নামে 40 লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হয়। এর বাহিরে 2019 থেকে 2021 সালের মধ্যে তার নামে খোলা 5টি ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ 13,72,00,000 টাকা। প্রতিবেদনে আরও বলা হয়, ফয়সালের এক স্বজন রওশনারা খাতুনের নামে থাকা 2টি ব্যাংক হিসাবে 8,45,00,000 টাকা জমা হয়। এই 2টি ব্যাংক হিসাব খোলা হয় 2019 ও 2020 সালে। ফয়সাল নামে যে কর্মকর্তাকে সরকার নিয়োগ দিয়েছে কর আদায়ের মাধ্যমে জাতীয় রাজস্বের চাকা সচল করার জন্য, সেই কর্মকর্তাই কোটি কোটি টাকা ঘুষ নিয়ে শুধু নিজে এবং পরিবারের সদস্যদের সম্পদের চাকা সচল করেই ক্ষান্ত হয়নি, সচল করেছেন আত্মীয় স্বজন, বন্ধু, এমনকি পাড়া পড়শিদেরও। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।